দীর্ঘ 16 বছর পর আগামী 25শে জানুয়ারি রোজ রবিবার মোহনপুর বাজার সংলগ্ন মাঠে মোহনপুর আঞ্চলিক নদোয়া এবং যুব নদোয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল কনফারেন্স। আজ কনফারেন্সের প্যান্ডেলের ঈশান প্রদান করে সংবাদ সম্মেলন মোহনপুর আঞ্চলিক নদোয়া এবং যুব নদোয়ার। মোহনপুর আঞ্চলিক নদোয়ার আওতাধীন 52টি মহল্লা মিলে সকাল 9 ঘটিকা থেকে রাত 9 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক কনফারেন্স তথা বিশাল ইসলামিক সমাবেশ। আসছেন আমিরে শরীয়ত ইউসুফ আলী সাহেব, এডিটর আতাউর রহমান সহ কেন্দ্রীয় নদোয়া এবং জেলা নদোয়ার বিভিন্ন পদাধিকারিকরা। আজ প্যান্ডেলের ঈশান প্রদান করে মোহনপুর আঞ্চলিক নদোয়ার সভাপতি মুজম্মিল আলী অর্থাৎ বাগরগুলি হুজুর, সম্পাদক আব্দুল কায়ুম, মাস্টার শরাফত আলী লস্কর, আঞ্চলিক কাজী শরীয়ত মুফতি ইয়াসিন আলী, রফিক উদ্দিন, মাস্টার নিজামুদ্দিন, জলাল উদ্দিন, কালাম উদ্দিন, শামসুদ্দিন, মোহনপুর মইনুল ইসলাম মাদ্রাসার সাধারণ সম্পাদক আহমেদ মীর নিপু, সহ সম্পাদক মানিক উদ্দিন, শমসির উদ্দিন, বদর মেসাব, প্রাক্তন জেলা পরিষদ নুরুল ইসলাম, যুব নদোয়ার আহমেদ জুবাইর, যুব নদোয়ার ফুজাইল আহমেদ, মোহনপুর মইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মুফতি সৈফুদ্দিন কাসিমি, কমরুল ইসলাম, বদরুল ইসলাম, ইসলাম উদ্দিন, নজমুল হোসেন সহ নদোয়া এবং যুব নদোয়ার বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট, HKDTV। আমরা আমাদের আগামী 25 জানুয়ারি 2026 ইংরেজি রবিবার আমাদের মোহনপুর আঞ্চলিক এমারতে সরজা ও নদোয়ার তামির ও যুব নদোয়ার যৌথ যে কনফারেন্স, সেই কনফারেন্সের বুনিয়াদ এখানে প্রতিষ্ঠা করেছি। আমরা বাকি এক সপ্তাহের মধ্যে আমাদের এই প্যান্ডেল কমিটির মাধ্যমে আমরা প্যান্ডেল নির্মাণ করব এবং আমাদের এই অঞ্চলে আজ থেকে 2009 ইংরেজিতে এ ধরনের একটা কনফারেন্স হয়েছিল। তখন হজরত মৌলানা সানি তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাহি ছিলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত। তারপরে আর আমাদের এখানে এ ধরনের কোনো কনফারেন্স হয় নাই। তাই এবারের কনফারেন্স আমরা অত্যন্ত সাদরে আমাদের এলাকার মানুষের সহযোগিতা নিয়ে করার জন্য উদ্যোগী হয়েছি এবং আশা করব এই কনফারেন্সে সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আমাদের দিনী দরদি মানুষ তারা এখানে সহযোগিতা করবেন এবং আর্থিকভাবে আমাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে মোহনপুর আঞ্চলিকের কর্মকর্তা তথা যুব নদোয়ার কর্মকর্তা আজকে 2026 ইংরেজি তারিখে আমাদের যে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, সেটা শুধু আমাদের জনসাধারণ উন্নতি নয়, সেটা আমাদের বিশেষ করে সবাই মক্তবের ছাত্রছাত্রীর বিশেষ উন্নতি হয়। যে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার মাধ্যমে মাইকের মধ্যে যারা আজকে অনেক কবিতা, গজল, কসিদা এবং কোরআন পাঠ অনুষ্ঠিত করতে পারবে, তারা ভবিষ্যতে সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। তাই আমরা আজকের এই কনফারেন্সটা আমরা সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং আমাদের অঞ্চলের আঞ্চলিক নদোয়ার কর্ম তথা যুব নদোয়ার কর্মকর্তাবৃন্দকে একত্রিত এবং এই সম্মেলনে অনুষ্ঠিত করার জন্য আমরা এই অনুষ্ঠান করেছি। এটা প্রতি কয়েক বছর পরপর হয়, কিন্তু এইবার আমরা মোহনপুর অনেক দেরিতে হয়েছে। তাই আমরা অনেক চেষ্টার ফলে আমাদের মোহনপুরবাসীর আঞ্চলিকের এবং যুব নদোয়ার প্রচেষ্টার ফলে আজকে এই আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আজকে শিলান্যাস করেছি। সেটা আমরা জনসাধারণের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে আজকে আমরা এই অনুষ্ঠানে সহযোগিতা করে ইসলামিক শিক্ষার উন্নতি তথা ইসলামিক সবাই মক্তবের ছাত্রছাত্রীর উন্নতির কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠান প্রতিষ্ঠিত হোক। আমাদের মোহনপুর আঞ্চলিক এমারত শরিয়া ও নদওয়াতুত তামিরের সম্মেলন, নদওয়াতুত তামিরের এমারত শরিয়ার যুব নদোয়ার যৌথ সম্মেলন আগামী 25 জানুয়ারি মোহনপুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হইবে। এই অনুষ্ঠানে আমাদের আঞ্চলিক তথা হাইলাকান্দি জেলা উত্তর পূর্ব ভারতের যে কোনো স্থানের সব মানুষ যদি এখানে এমারতে শরিয়ার কর্মী হিসাবে এখানে উপস্থিত হন, তাহলে আমরা সবাই আনন্দিত হব। আর আঞ্চলিক এমারতে শরিয়ার নদওয়াতুত তামিরের এই সম্মেলনকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য সর্বপ্রকার সাহায্য, সহযোগিতা, সহানুভূতির দরকার আমাদের। তাই আপনাদের কাছে দোয়ার আবেদন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং মুখ্য অতিথি হিসাবে আমাদের উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া সাহেব, তাছাড়াও কেন্দ্রীয়
সম্পাদকগণ এবং ডিস্ট্রিক্ট এমারত শরিয়া ও নদওয়াতুত তামিরের সর্বস্তরের কর্মীগণ উপস্থিত থাকবেন। তাই সকলের কাছে দোয়ার আবেদন রইল এবং সকলের কাছে সাহায্য সহযোগিতার আবেদন রইল। আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনাদিগকে জানান যাইতেছে যেই কারণে বলা হয়েছে যেটা এইটা হয়েছে আমরা আঞ্চলিক নদওয়ার পক্ষ থেকে জানানি হইল এই তারিখে এখানে আমরা সম্মেলন হইল 25 জানুয়ারি। আসসালামু আলাইকুম। আজকে মোহনপুর আঞ্চলিক এবং যুব নদওয়ার উদ্যোগে যে কর্মী সম্মেলনের শিলান্যাস করা হয়েছে, এটা অত্র এলাকার দিন দরদি এবং এই এমারত দরদি মানুষের উদ্যোগে হয়েছে। এমারতের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা হলো সবাই মক্তব কায়েম করা। এই সবাই মক্তবের কারণে ছোটো ছোটো শিশুরা দিন শিখে, নমাজ শিখে, সব কিছু শিখে। আর এইগুলা বড় যদি না থাকতো তাহলে সেই পুরানো জমানের মতো ভুল শিখতো। এখন শুদ্ধ শিকার সেই রাস্তা হয়েছে এই সবাই মক্তবের মাধ্যমে। আর এমারতে নদওয়া এর উপরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। এটা দিনের জন্য অত্যন্ত উপকারী। আর আমরা আশা করি সবাই এই কাজে সহযোগিতা করবেন। এই এমারতে নদওয়ার এবং যুব নদওয়ার উদ্যোগে যে কর্মী সম্মেলন হচ্ছে, সবাই এই কাজে উৎসাহী হবেন আর কাজ আরও আগে বাড়বে। সবাই এতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে যে আমরা বুনিয়াদ ডালা হয়েছে, এটা সাধারণ কোনো ওয়াদ মাহফিলের বুনিয়াদ নাই। এটা একটা সংস্থার কর্মী সম্মেলন এবং সেই কর্মী সম্মেলন থেকে ও কথা কর্মীসকলের দিলের মধ্যে দেওয়া হয় যাতে দিনের কাজের প্রতি অগ্রগতি, দিনের কাজের প্রেরণা দেওয়া হয়। এই সমস্ত কর্মী সম্মেলন থেকে মানুষে অনেক কিছু শিখতে পারে। তাই আগামী 25শে জানুয়ারি রোজ রবিবার সকাল 9 ঘটিকা থেকে রাত্রি 9 ঘটিকা পর্যন্ত আমাদের সেই অনুষ্ঠান যথারীতি নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আমাদের সেই প্রোগ্রাম চলবে। তাই সকলের কাছে এই দাওয়াত দিতেছি উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে। আপনারা যথাসময়ে এসে এখানের ওয়াজ নসিহত আলোচনা শুনে আপনাদের দিন ও দুনিয়ার নেকনামি হাসিল করার জন্য সকলের কাছে বিনম্র আকুল আবেদন করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আগামী 25 জানুয়ারি 2026 ইংরেজিতে ঐতিহাসিক একটি সম্মেলন মোহনপুর আঞ্চলিক নদওয়া এবং যুব নদওয়ার তত্ত্বাবধানে যৌথ একটি সম্মেলন, যা ঐতিহাসিক সম্মেলন হতে যাচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আপনারা জানেন দ্বিতীয় আমির শরীয়ত মরহুম আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া সাহেব থাকা অবস্থায় প্রায় 2009 ইংরেজিতে হয়েছিল মোহনপুর একটি সম্মেলন। তারপর থেকে কোনো সম্মেলন হয়নি। বর্তমান অবস্থায় আমাদের এই 25 জানুয়ারিতে এই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আমি জেলাবাসী এবং আমাদের এলাকাবাসী সকল যুবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা এই সম্মেলনে এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। সবাই আসুন, এগিয়ে আসুন, সাহায্য করুন। ধন্যবাদ।